إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والآخرة للمتقين والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محبت आवाज़े अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले मौलाना चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ज़बान खुले हक ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा देखिए শেষবারের মতো যার যত শক্তি আছে মহব্বতের ইমানি আওয়াজে হক লা ইলাহা जनाब जावेद জুয়েল কামাল বাবু সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা ও মহব্বতে পয়ালগাছা গ্রামের সকল কবরবাসী রূহের মাগফিরাত কামনার্থে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই চতুর্থতম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মান্যবর সভারত্ন পয়ালগাছা দলিল লেখক সমিতির সাব রেজিস্ট্রি অফিসের মান্যবর সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল আলম ফজলু সাহেব
আজকের মাহফিলে সম্মানিত মান্যবর প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মান্যবর অ্যাডভোকেট সৈয়দ মঈনুল হোসেন অপু ভাই সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রৌনকে মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা হাফেজ মাওলানা মুফতি নজরুল ইসলাম সালিহি মাদ্দাজিলুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর মেহমানে আলা রৌনকে মিল্লাত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আমির হোসেন কালিয়াপুরি মাদ্দাজিলুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মোহাম্মদ জামাল হোসেন সাহেব, রৌনকে মিল্লাত মাওলানা মোহাম্মদ নুরুল আলম পাটওয়ারি সাহেব সহ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রান্তীয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জবান তুলে একবার বলি আলহামদুলিল্লাহ। সবার আওয়াজ পাই নাই, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজক, সহযোগিতাকারী, যারা আমরা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা আজকের মাহফিল দূর থেকে শ্রবণ করছি, দূর থেকে শ্রবণ করব, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন বলি আমিন। রব্বুল আলামিন আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন বলি আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। সবার কাছে আমার ভালোবাসার বিনয়ের সাথে নিবেদন, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। যুবকের আওয়াজ আর একটু বড় হবে বলি ইনশাআল্লাহ। আমার কোনো শব্দ, আমার কোনো বাক্য কাউকে গ্রহণ করার দরকার নেই, তবে অনুরোধ রাখবো আপনার ইমানি ভাই হিসাবে আপনার কাছে আবদার করে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় ভাইয়া পাশে দিয়ে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা ইনশাআল্লাহ। আমার ডানে বামের সামনে অনেক যোগ্য যোগ্য ব্যক্তিদের অবস্থান, আল্লাহ পাক সবার হাজরিকে কবুল করুন। আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনে এসেছি দুনিয়ায় একবার, দ্বিতীয়বার আসার কোনো সুযোগ, কিন্তু পরীক্ষায় একবার ফেল করলে আরেকবার পাস করার সুযোগ, চাকরি একবার হারালে আরেকটা চাকরি পাওয়ার সুযোগ, ব্যবসায় একবার লস হলে আরেকবার ব্যবসা দাঁড় করানোর সুযোগ, ইমান একবার হারালে, জীবন একবার হারালে, বুঝে বুঝে উত্তর দেবেন, জীবন একবার হারালে, মোবাইল হারালে মোবাইল পাওয়া যাবে না। আর একটু জোরে বলেন, জায়গা হারালে জায়গা পাওয়া যাবে না, জীবন হারালে জীবন পাওয়া। আলোচনার প্রান্তে সবার উদ্দেশ্যে আমার একটা উপদেশ থাকবে, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন দুইটা বিষয়ে কখন কম্প্রোমাইজ করবেন না, করবেন ধরা খাবেন। একটা হচ্ছে ঈমানের বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই, আর একটা হচ্ছে জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই।
আবার শুনি নাই আমি। ঈমান নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে? জীবন নিয়েও কোনো কম্প্রোমাইজ চলবে? আপনার জীবনে যদি কেউ বিস্ফোরণের মতো হয়ে দাঁড়ায়, আপনার সকাল বিকাল সন্ধ্যাকে যদি বিষাক্ত বানিয়ে দেয়, এমন কোনো মানুষ যদি আপনার জীবনে থাকে, তার সাথে দিলকে যদি এমন ভাবে সম্পৃক্ত করেন, সে কথা বললে আপনার মুখে হাসি ফুটে, সে আপনার থেকে দূর থাকলে আপনার জীবন বিতৃষ্ণা হয়ে যায়, তাহলে আপনার এখনই সময় জীবন গাড়িতে একবার ব্রেক লাগানোর দরকার আছে। একবার ব্রেক লাগানোর দরকার আছে, কথা বলতে হবে, ঠিক কি না? একবার ব্রেক লাগানোর দরকার আছে। কারণ জীবনের চাবিটা কখনো কারো হাতে তুলে দেওয়া ঠিক নয়, যে সে যেভাবে নাচাবে আপনি সেভাবে নাচবেন, সে সুখ দিলে আপনি সুখ পাবেন, সে কষ্ট দিলে আপনি কষ্ট সহ্য করতে না পেরে নেশার জগতে গিয়ে নিজের ভিতরটা নষ্ট করে দিবেন। এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে? কয়টা বিষয় কম্প্রোমাইজ করা যাবে না? একটু সবাই বলি কয়টা? একটার নাম ঈমান, আরেকটার নাম জীবন। ঈমানের সাথে সম্পর্ক দুনিয়া এবং আখিরাত। সুবহানাল্লাহ বলি সবাই, আওয়াজটা একটু বড় হবে। আর জীবনের সাথে সম্পর্ক দুনিয়া এবং আখিরাত। কারণ জীবনে না থাকলে আখিরাতের সম্পদ যোগাবেন কিভাবে? তাহলে কয়টা বিষয় মনে থাকবে ইনশাআল্লাহ? জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ, সবাই বলবেন নাই। জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ, ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, জীবন নিয়ে কোনো ছাড় দেওয়া, ঈমানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া। এবার ডান হাত তুলে একবার বলেন মারহাবা। এবার হাত নাও। দ্বিতীয় নম্বর কথা, ইসলাম যতটুকু জানার ধর্ম, তার চাইতে বেশি দরকার ইসলাম বোঝা। জানা এক জিনিস, বুঝার এক জিনিস। বুঝের অভাব ফলে ভালোবাসার মানুষের সাথে সংসার টিকে। আর বুঝ যদি ভালো হয়, এটাই দুস্থ দুশ্মন যেটা ছিল একদিন দুস্থ। কথা বলেন না ভাইয়া? ইসলাম মানে কি অশান্তি না শান্তি? তার মানে একটা জিনিস ক্লিয়ার, যেখানে দিন আছে সেখানে রাত নাই, যেখানে রাত আছে সেখানে দিন নাই। ইসলাম মানে শান্তি। যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই। আর কোথাও যদি দেখেন অশান্তি আছে, বুঝে নেবেন সেখানে ইসলাম। আমাদের অনেক যুবক ভাইরা এখানে একটু মিসইউজ হয়, ইসলাম এবং অশান্তিকে এক জায়গায় করে ফেলে। একটু বুঝে বুঝে উত্তর দেন না। ইসলামের সাথে অশান্তির কোনো সম্পর্ক, অশান্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক। দেখেন সারা পৃথিবী শান্তি হয়ে যাবে যদি নবীজির একটা হাদিস বাস্তবায়ন হয়। হাজার 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 হাদিস, একটা হাদিস নবীজি বলছেন, অন্যের জন্য সেটাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো। না সুবহানাল্লাহ বলা যায় এখন? একটু আস্তে করে বলেন। নবীজি বলছেন, নিজের জন্য যেটা পছন্দ করবা সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো, তোমার দুশমনের জন্য সেটা পছন্দ করিও। নিজের জন্য যেটা তুমি পছন্দ করো না, অন্যের জন্য সেটা তুমি চাপাই দিও না, সেটা অন্যের জন্য তুমি আশা করিও না। অর্থাৎ তুমি যদি সম্মান পাওয়া পছন্দ করো, আগে সম্মান দেওয়া শিখো। আরেকটু জোরে বলেন না। তুমি যদি বিপদকালে পরিবার নিয়ে দুইটা পয়সা সাহায্য পাওয়ার আশা করো, বিপদকালে বন্ধু হয়ে আরেকজনের পাশে সহযোগী হয়ে দাঁড়ায় যাও। তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, অবস্থা হয়ে গেছে। তুমি যদি চাও তোমার করা দোষ গোপন থাকুক, অন্যের করা দোষ যা তুমি জানো তাও গোপন করে রাখো। তুমি যদি হাসতে ভালোবাসো, অন্যের মুখে হাসি ফোটাও। এই একটা হাদিস যদি পারফেক্টলি ভাবে সর্ব জায়গায় এই নীতি বাস্তবায়ন হয়, আগুনের ভিতর শান্তি প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বর বিষয় মনে রাখবেন, আল্লাহ আমাদের নয়, আল্লাহ সবার। কোরআন আমাদের নয় শুধু। আমি শুনি নাই আওয়াজটা, যুবকের আওয়াজ একটু বড় হবে মনে হয়।
নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের নয়, তা আমরা কিভাবে পেলাম? আল্লাহ নবীকে সবার জন্যই দিয়েছেন। আমরা নবীকে কবুল করেছি, ওনারা কবুল করেন। আল্লাহ কোরআন সবার জন্য দিয়েছেন, হুদাল লিল আলামিন। এবার ওনাদের কাছে গেছে, ওনারা বলে আমরা কোরআন দিব না, ওনারা বলে কোরআন দিব না, ওনারা বলে কোরআন দিব না। আপনারা যখন আসছেন, আল্লাহ দয়া করে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করেছি। মনে রাখবেন ভাইয়া, সেজন্য রিজিকের মালিককে আপনি আমি আল্লাহকে মানি। অনেকে তো আল্লাহকে মানে না, কিন্তু ওনারাও তো 3 বেলা ভাত খায়। জোরে বলেন না ভাইয়া? রব বলে যে যারা মানে তাদেরকেও দিব, যারা মানে না তাদেরকেও দিব, কারণ সে আমাকে মানে না, কিন্তু আমি তো আল্লাহ আদর করেই তাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, কি জোরে বলি। আমি আমার যুবক ভাইদের কাছে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আজকে একটা নিবেদন করে যেতে চাই। ভাইয়া প্লিজ, ইসলামের প্রত্যেকটা বিষয় এত চমৎকার, এত সুন্দর, কিভাবে বুঝাই আপনাদেরকে। প্রত্যেক দিন সারা বিশ্বে হাজার হাজার অন্য ধর্মের মানুষ ইসলামের প্রেমে পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ইসলামে যদি কিছু না থাকতো মুগ্ধ হলো কেন? সুবহানাল্লাহ বলা যাবে? ইসলাম যদি শান্তি নাই হতো তাহলে আসলো কেন? ইসলাম যদি সাইন্টিফিক না হতো তাহলে মেনে নিল কেন? মনে রাখবেন, বিজ্ঞান যেখানে শেষ হয় সেখানে কোরআন মাত্র শুরু হয়। দেখি সবাই মিলে একবার বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিলে বোঝা যায় রবের বান্দারা বসে আছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সবার বলেন, ইসলাম, কোরআন, নবী, আল্লাহ, ওনারা গ্রহণ করে নাই, আমরা মেনে নিয়েছি। আমাদের এটা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য কোনো বিতর্ক যদি কোরআন নিয়ে গবেষণা করে আপনি তাকে না করতে পারবেন না। কোনো বিতর্ক যদি আপনার এলাকায় আসে সেটা আপনি করতে পারেন, কিন্তু কোরআন ব্যাপারে গবেষণা করলে আপনি না করার কোনো সুযোগ, যেটা অলরেডি তারা কাজে লাগাচ্ছে। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলবেন। এবার বলবো আমি আস্তে আস্তে, তুমিটা বলতে জোরে জোরে। রাজি আছে তো না? একটার নাম জানা, একটার নাম বুঝা বুঝা। একটার নাম জানা, একটার নাম লাইটের কাজ কি সবাই জানবে, কিন্তু কাজ না বুঝলে সব খেয়ে পড়ে যেতে হবে। মাইকের কাজ কি সবাই জানবে, সুইচ কোনটা কি কতটুকু দিলে না বুঝলে মাহফিল আর করা যাবে না, গলা তলা হয়ে যাবে। একটু জোরে বলি না রে ভাইয়া? ক্যামেরার কাজ সবাই আমরা জানি, কিন্তু সেখানে সেটিংটা যদি আমরা না বুঝি তাহলে কালার নষ্ট হয়ে যাবে, ভয়েস নষ্ট হয়ে যাবে, অ্যাঙ্গেল নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আইফোন পকেটে নিয়ে বসে আছে, কিন্তু আইফোনের 100% সেটিং জানে না যে এমন অনেক মানুষ। আওয়াজটা একটু বড় করে দেন না, আছে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ইসলামকে সাজিয়েছেন এমন ভাবে কোন বিবেকবান মানুষ লিগেলি ভাবে আঙ্গুল তোলার কোন সুযোগ মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার, পাঠালেন সবার। সবাই বললে খুশি হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার, পাঠালেন সবার। তো পাঠাবেন যদি পরে, বানালেন কেন আগে? সভাপতি সাহেবের মাইক দিয়ে রাখে 3টায়, তো মাইক থেকে বসে রাখার কারণটা কি? এসব কথা বলে আর একটু জোরে বলেন। আল্লাহ পাঠাবাই যদি আমাদের নবীকে শেষে, বানালে কেন আগে? বানাইলাই যদি আগে, পাঠাইলা কেন শেষে? আল্লাহু আকবার। আমি শুনতে পাইনি, গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ শব্দ নোট করার চেষ্টা করেন।
1,24,000, 2,24,000, 3,24,000, যাই হোক মতান্তর, 1 লক্ষ তো আছে। আল্লাহ নবীকে বানালেন, মিষ্টি করলেন পেটে, পৃথিবীতে নবী হয়ে আসবে। আদম নবী আসলেন, তিনি জাইলুন ফিল আরদি খলিফা। জিবরাইল বলে, আল্লাহ ওনাকে পাঠাবা না, ওনাকে রব বললেন, নিশ্চিত এখন অনেক নবী রাসূল বাকি আছে, যাক না তারা। সুবহানাল্লাহ কি করে বলি। ঈসা নবী, মুসা নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ বলার দরকার নাই। নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিক উম্মত যারা আছেন তারা বলেন সুবহানাল্লাহ। বুঝে যাচ্ছে নবীর সৈনিক বসা আছে। জিবরাইল, শীষ নবী চলে আসলেন। জিবরাইল বলে, আল্লাহ সময় করো। এবার এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহু আকবার। আদম নবী চলে আসলেন, শীষ নবী চলে আসলেন, দাউদ নবী চলে আসলেন, আইয়ুব নবী চলে আসলেন, ইসহাক নবী চলে আসলেন, নূহ নবী চলে আসলেন, ইউনূস নবী চলে আসলেন, দানিয়েল নবী চলে আসলেন। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। দানিয়েল নবী চলে আসলেন, ইউসুফ নবী চলে আসলেন, ইসহাক নবী চলে আসলেন, নূহ নবী চলে আসলেন, ইউনূস নবী চলে আসলেন, মূসা নবী চলে আসলেন। জিবরাইল বলে, আল্লাহ প্রায় রব বলে যে বাকি আর কে আছে? আল্লাহ শুধু ঈসা আছে। আল্লাহ পাক বলে ঈসাকে পাঠাও। এবার আদম থেকে ঈসা, শব্দ মনোযোগ দিবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি, গুটাগুটি, ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত রাগ বলে আল মুসলিম আহুল মুসলিম, বুকে বুক মিলানোর নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? অনেক হয়েছে, হায়াত অর্ধেক শেষ, বাঁচবো আর কয়দিন। কথা বলেন না রে ভাই। আল্লাহ পাক বলে ঈসাকে পাঠাও। ঈসা নবী আসলেন। এবার নবীদের লিস্টিতে আর কোন নবী বাকি? রাসূলের লিস্টিতে দুনিয়াতে আসার মতো কোন রাসূল বাকি? শুধু একটা আছে। একটা আছে, কে? আমাদেরটা বলেন না। একটা বাকি আছে, সেটাকে আমাদের নবী রাহমাতুল্লিল। এবার কোরআনকে সামনে রাখেন। যুবক মনোযোগ, কি সৌভাগ্য আপনার আমার, এমন একজন নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা, যেই নবী নবীদের নবী, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ, আল্লাহু আকবার, যেই নবী নবীদের নবী, যেই নবী আদম নবীর চোখের তারা নবী, যেই নবী মূসার দোয়া নবী, যেই নবী ঈসা নবীর ইসমুহু আহমদ মুবাশশির নবী, যেই নবী ঈসা নবীর শুভ সংবাদ নবী। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাইয়া? যেই নবী ইব্রাহিম নবীর দোয়া নবী, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, ওই ইব্রাহিম নবীর দোয়া নবী। যেই নবী সমস্ত নবীদের মাথার তাজ নবী, যেই নবী মেরাজের দুলা নবী, মেরাজের দুলা নবী, মেরাজের দুলা নবী। যেই নবী জান্নাত জাহান্নাম সচক্ষে ভ্রমণকারী নবী, যেই নবী আল্লাহর সাথে কথা বলনে ওয়ালা নবী। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই নবী আল্লাহর ইয়াসিন নবী, আল্লাহর মুদাসসির নবী, আল্লাহর মুজাম্মিল নবী, যেই নবী আল্লাহর হাবিব নবী, সেই নবী বাকি। সুবহানাল্লাহ বলা যাবে? সামনের গুলো চুপ থাকেন, পিছনের বাইরে একবার বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমার নবীর উম্মত আছে। আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। এবার সামনের গুলো একবার বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে ফুল বলিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। বাকি করবে মিষ্টির বাকি। ভাইয়া মনে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে কি থাকে? এটা আমার এই ছোট ভাই আমার সাথে আল্লাহ বলতে পারে। যখন উনি আদালতে যাইয়া বিভিন্ন মামলা নিয়ে টান দেয়, 30 বছর আগের কাহিনীও
হয় না হয় না? এতদিন ধরে মামলা চলে কেন? ওই গোপন জায়গায় যাইতে পর্যন্ত সময় লাগে তো। কারণ চুরি করার সময় যে চোর, সে তো আমি প্রমাণ রাখা চুরি করতে চাই না। একটু জোরে বলেন না রে ভাইয়া। অনেক সময় দেখা যায় আগুনে পুড়ে ফেলে আপনার প্রমাণ ধ্বংস করার চেষ্টা করার পরও কোনো না কোনো ভাবে প্রমাণ বাইর হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন আজকে একটা কথা, চোর যতই চালাকি করে চুরি করুক না কেন, কোনো না কোনো নিদর্শন মাথায় রাখবেন। এটা ইসলামের কথা। সুবহানাল্লাহ। একজন বাকি আমাদের জিবরাইল। আল্লাহ পাক বলে, জিবরাইল স্টিকার কে আছে? এবার জিবরাইল বলে, আল্লাহ যাকে তুমি রেখে দিয়েছো, হাবিব বানিয়েছো, পৃথিবী তো অনেক বড়, কোথায় পাঠাবো? বুঝবেন, পৃথিবী তো অনেক বড়, এখানে আমেরিকা আছে, রাশিয়া আছে, লন্ডন আছে, কত জায়গা আছে। আল্লাহ তুমি কোথায় পাঠাবা? রব বলে যে আমি পাঠাবো জাজিরাতুল আরব। আল্লাহ জাজিরাতুল আরব তো অনেক বিশাল জায়গা, কোন জায়গায় পাঠাবা? রব বলে যে আমি পাঠাবো মক্কা, যেটা বর্তমানে মক্কা। সুবহানাল্লাহ বলেন না? মক্কার এখানে তো গোত্রের অভাব নাই। আল্লাহ কোন গোত্রে পাঠাবা? বলেন না বলেন না আরো জোরে। আল্লাহ কুরাইশ গোত্রের তো অনেকগুলো পরিবার আছে, কোন পরিবারে পাঠাবা? আল্লাহ আব্দুল মুত্তালিবের তো অনেক সন্তান আছে, কার দিকে দেবে দিবা? রব বলে যে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে? এই পুরো সেটিংটা কে করেছেন? কোন আল্লাহ? যে আল্লাহ সেটিং এর কোনো ভুল নেই। আল্লাহ যদি সেটিং করে সেখানে কোনো ভুল। আজকে ঘরে যাইয়া আপনার ডান হাত আর বাম হাতের কাপড় মেপে দেখবেন হালকা 19-20 কম থাকতে পারে, আপনার শার্টের মাপের ভিতর 19-20 থাকতে পারে, কোটের মাপের মতো 19-20 থাকতে পারে, কিন্তু আপনি দুই হাতের সামনে নিয়ে দেখবেন দুনো হাত বরাবর সমান। আপনার ডান কানের সাইডের দূর, আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে না নাই? সেটিং আছে না নাই? এবার শুনেন, আল্লাহ তাআলা বাছাই করলেন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা। ওনার জন্য একটা বউ লাগবে না? নবীজির একটা মালা লাগবে না? সামনে আসা যাবে ভাইয়া? একটু 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 কষ্ট না হয়, এত পাগল কোন জায়গা থেকে আসলো যে মাশাআল্লাহ। একটু সামনে আসেন। জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার মনিটর করবে, আউটপুট পাবে। হলে কেমন দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, উচ্চ আওয়াজে, জন্ম আমার নবীর যুগে হলে, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এক্সারসাইজ যেন নষ্ট না হয় চেষ্টা করছি। স্টার্টিং করেছি একদম সংক্ষিপ্ত, আমি যেন একটা সেকেন্ড আমার ভাইদেরকে বেশি দিতে পারি। মনোযোগ করে একবার বলি আল্লাহু আকবার। ইমানি স্লোগান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন মারহাবা। বাছাই করলেন পরিবার কি? আব্দুল্লাহ। কি একজন মা লাগবে না? মা বাছাই করলেন আমিনা। শব্দটা খেয়াল করবেন, আমিনা। নবীজির বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা।
আল্লাহর হুকুমে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে আম্মা জানের পেটে নবীজি চলে আসলেন। জোরে জোরে জোরে। পেটে আসার পরে আল্লাহ আকবার, আব্দুল্লাহ তোমার ডিউটি শেষ, তোমার ডিউটি যুবক অবস্থায় বলে চলে আসো। নবীজির বাবা আল্লাহ নিয়ে গেলেন। এবার আপনার আমার নবী আম্মা জানের পেটে আসলেন। আপনারা জানেন তৎকালীন সময়ে পানি তুলতে হতো কূপ থেকে। ভাই যদি কষ্ট না হয় আওয়াজ দেন ভাইয়া প্লিজ। পানি তুলতে হতো কূপ থেকে, অনেক কষ্ট হতো। আমাদের দাদি নারীরা পূর্বক যারা ওনারা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে পানি আনতেন। ভাইয়া অমরবী প্র্যাকটিস কিছু করার নেই এখানে। মক্কার মহিলারা কষ্ট করে করে পানি তুলত, কিন্তু নবীজি যখন আম্মা জানের পেটে আল্লাহর হুকুমে চলে আসলেন, সেই দিন থেকে মা আমেনা কূপের পাশে দাঁড়ানোর সাথে সাথে নিচের পানি উপরে উঠে যেত। এই খবরটা সেকেন্ডেই সব দিকে ছড়াই যখন পড়ে, মক্কার মহিলারা শুধু তাকাই থাকতো, আমেনা কখন বের হয়, আমেনা কখন বের হয়, আমেনা কখন বের হয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেনা কখন বের হয় সেই টাইমটা নিয়ে সবাই মা আমেনার পিছু পিছু হাঁটতো। আর কূপের পাশে যাওয়ার পরে বলতেন, আমেনা তোমার পানি তোলারও দরকার নাই, নেওয়ারও দরকার নাই, তোমার কাজ সব আমরা করে দিব, শুধু তুমি দাঁড়াই থাকো, পানি সবার শেষে তুমি নিও। সুবহানাল্লাহ বলতেন না, সবার শেষে পানি তুমি নিও, কারণ তুমি যদি পানি নিয়ে চলে যাও মা আমেনা দাঁড়ায় থাকতেন, ওনারা পানি নিত, মা আমেনা পানিটা পর্যন্ত ওনারা কাঁধে করে নিয়ে যেতেন। মা আমেনা যেদিক দিয়ে যেতেন সেদিক দিয়ে। আমি শুনি নাই নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের আওয়াজ আমি এখনো শুনি নাই। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই জিজ্ঞেস করতে হবে না কোন পারফিউম রে, কোন ব্র্যান্ডের পারফিউম, বলে যে আমি তো জানি না, কিন্তু যখন থেকে এসেছে তখন থেকে শরীর থেকে অলৌকিক ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। আরো কি জানো, রাস্তায় হাঁটলে আমার ছাতা নেওয়া লাগে না, সূর্য এবং আমার মাঝখানে মেঘটাই ছাতার মতো কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে, যেদিন থেকে এসেছে আমার লাল আমার পেটে, ওই দিন থেকে কেমন জানি সবকিছুই পরিবর্তন, সবকিছুই পরিবর্তন, সবকিছুই পরিবর্তন। বড় পাথরও যদি আমাকে আওড়াতে হয়, সেটা আমার কাছে আর আগের মতো ভারী মনে হয় না, মনে হয় যেন পাথর চোখে দেখি, হাত লাগালে সেটা ফোলার মতো হয়ে যায়, ফোলার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ করে বলেন না, ফোলার মতো হয়ে যায়। মা আমেনা বলে, আল্লাহ গো, আমার এই কন্ডিশনে একটা মহিলা যখন হয়, আমি যখন আমার মার পেটে ছিলাম, অ্যাডভোকেট সাহেব যখন ওনার মার পেটে ছিল, যত্ন নেওয়ার মতো খালার দরকার, মামার দরকার, মামির দরকার, নানির দরকার, আর শাশুড়ির দরকার আছে না নাই? আমেনা বলে, আল্লাহ বমি লাগবে, তখন আমি কি করবো? আল্লাহ আমার যখন পেট বড় হয়ে যাবে, হাঁটতে চলতে পারবো না, রান্নাটা কিভাবে করবো? আমার কাপড়টা আমি কিভাবে করবো? রব বলে যে আমেনা, আমেনা আমি আল্লাহ আছি তো, আমি আল্লাহ আছি তো, আমি আল্লাহ আছি তো। আমেনা তুমি কি শুনো নাই, যার কেউ নাই তার আল্লাহ আছে, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমেনা তোমার টেনশন করার দরকার নাই, জীবন তোমার এমন ভাবে আমি আল্লাহ সহজ সহজ করে দিব, তোমার টেরও পাবে না তোমার সন্তান যে তোমার পেটে আছে। বুঝবেন কথা, বুঝার চেষ্টা করবেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা যাই কাজ করে সহজ সহজ সহজ। নবীজি দুনিয়াতে আসলেন, আল্লাহ তুমি দিনে পাঠাও নাই কেন? রব বলে যে রাত রাগ করবে। আল্লাহ রাতে দাও নাই কেন? বলে যে দিন রাগ করে বসবে। তাই এমন একটা সময় হাবিবকে পাঠিয়েছি, রাতের শেষ দিনের শুরু, রাতের শেষ দিনের শুরু, রাতের শেষ দিনের শুরু। সুবহানাল্লাহ। আমি শুনতে পাচ্ছি না তো আমার ইমানদার ভাইরা।
রাতের অন্ধকারের ছায়াও থাকবে, সকালের আলো দেখা যাবে। তা আলো বলা যাবে না দিন, তা রাত অন্ধকারও বলা যাবে না। রাতের শেষ, সকালের শুরু, মাঝখানের টাইম সুবহে সাদেক, সুবহে সাদেক, সুবহে সাদেক, সুবহে সুবহানাল্লাহ বলেন না। সকালকে বলা হয় আলাদা নাম, রাতকে বলা হয় লাইট। তিনি নবীকে পাঠিয়েছেন সেই টাইমটা কি? যদি আপনাদের প্রশ্ন না হয় সবাই মিলে বলেন, একদম সবাই মিলে বলেন কোন টাইম? সুবহে সাদেক মানে কি? সত্যের সকাল। আরেকটু জোরে বলেন। লাইট নয়, ডে নয়, নাইট নয়, মিডনাইট নয়, সময়কার নামই হচ্ছে সত্যের সাথে সম্পর্কিত। রব বুঝাই দিয়েছেন পৃথিবীর বুকে আমি রবের পক্ষ থেকে সত্যের বাণী নিয়ে, শান্তির বাণী নিয়ে, রহমত হয়ে আমার হাবিব মুস্তাফা তশরিফ পেরেছেন। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। নবীর উম্মত যারা আছেন, আপনারা কি রাগ করছেন নাকি খুশি হচ্ছেন? রাগ করছেন না খুশি হচ্ছেন? এসেছেন। নবীজির দাদার নাম জানি কি? নবীজির দাদার নাম কি? নবীজির পূর্বপুরুষের বংশ তখন থেকে কাবা শরীফের দায়িত্ব ওনাদের হাতে এসেছে। ঠিক আছে ভাইয়া? নবীজি আসলেন, নবীজির দাদা ছিলেন বাহিরে। খবর যখন পেলেন আসলেন, আসার পরে নবীজির দাদা যখন নবীজিদের দিকে তাকালেন, নবীজির দাদার দিকে তাকালেন, একটা হাসলেন। একটু বোঝার চেষ্টা করবেন। আমরা অনেক সময় নিজের জ্ঞান দিয়ে যখন এগুলোকে মাপি, আমাদের কাছে একটু শক্ত লাগে। মনে রাখবেন, আল্লাহ কুদরত শব্দটা শুনেছেন আপনারা? যারা যারা শুনছেন তারা একটু ডান হাত তুলেন। আল্লাহ কুদরত শব্দটা কে কে শুনছেন? সবাই শুনছেন? হাত তুলেন। আল্লাহ কুদরত জিনিসটা কি মনে রাখবেন? ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে কি হয়েছে আমাদের দিন দ্বারা তা ক্যাপচার করা সম্ভব করুন। এটার নাম আল্লাহ কুদরত। ভাইয়া আমার দিকে মনোযোগ দেন। পানি আছে না নাই? এই পানি দিয়ে যদি আমি কাউকে বলি ভাই ধরে পানি দিয়ে আপনি মুখ ধুন, মুখ বন্ধ হইব না, কত বন্ধ হইব না, তুই মুখ ধুস কথা কস। আমি যদি বলি ভাই ধরেন আপনার সুইটারতে পানি দিয়ে ধুন, পানি দিয়ে কাপড় ধোয়া যায় সত্য, তো পানিও সে পরিমাণ লাগবে না। হয়তো এক বালতি দে, না হয় আধা বালতি দে। তুই এই 100টা পানি এগুলো কি দিস? 100টা পানি দিয়ে কাপড় ধোয়া সম্ভব? এবার যারা সায়েন্সের ভাইয়েরা আছেন, আমার ভাইয়েরা, তারা একটু মনোযোগ দিবেন। আমরা সবাই মার পেটে গেছি বাবার থেকে, কথা বলেন ঠিক কিনা? যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় XXXY, বাংলায় বলা হয় ডিম্বাণু শুক্রাণু। কথা বলতে হবে ঠিক কিনা? সময় স্বল্পতা, খুব দ্রুত গতিতে যেতে হবে। আমি আমার বাবার থেকে 100টা পানি আমার মার কাছে গেছে। আপনি আপনার বাবা থেকে আল্লাহর হুকুমে মায়ের পেটে 100টা পানি দিয়েছেন। ডাক্তারের ভাষায় সেটা হচ্ছে XX ডিম্বাণু। মাশাআল্লাহ, ডিম্বাণু 1 ফোঁটা পানি দিয়ে কোনো কিছু সম্ভব নয়, কিন্তু রব যখন চায় 1 ফোঁটা পানি দিয়ে পুরো একটা মানুষ তৈরি করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন, 1 ফোঁটা পানি দিয়ে আমাদের পক্ষে কিছু করা সম্ভব, কিন্তু আল্লাহ করে দেখাইছে। এবার আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া? কারণ যেখানে যাওয়ার যাক, চলতে থাকবে ইনশাআল্লাহ। রাজি আছেন নি সবাই? আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন
ইনশাআল্লাহ? এক ফোঁটা পানি থেকে একটা মাথা হয়ে গেল, মাথার মধ্যে দুটো চোখ হয়ে গেল, একটা নাক হয়ে গেল, জিহ্বা হয়ে গেল, চোখ হয়ে গেল, চোখ হয়ে গেল, চোখ হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে দুটা কান হয়ে গেল, চুল হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে কঙ্কনালী হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে দুইটা হাতে আঙ্গুল হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে শরীর হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, হাত হয়ে গেল, পা হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে পিঠ হয়ে গেল, হাড্ডি হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে কিডনি হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে রক্ত হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে ক্যালসিয়াম হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে জিহ্বা হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে লালা হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে দাঁত হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে জিহ্বা হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না? সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে আঙ্গুল হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে আঙ্গুলের মধ্যে নখ হয়ে গেল। এক ফোঁটা পানির মধ্যে চামড়া হয়ে গেল। এক ফোঁটা পানির মধ্যে পশম হয়ে গেল। এক ফোঁটা পানির মধ্যে বাহু হয়ে গেল। এক ফোঁটা পানির মধ্যে পাশ হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে এত বড় দেহ, হাউ ক্যান পসিবল? বিজ্ঞান বলে টোটালি পসিবল। রব বলে আমার দিকে একবার তাকা, এটাই আমি রবের কুদরত। এবার সবাই মিলে বলেন আল্লাহ কি? আওয়াজ শুরু হয়ে গেল, আল্লাহ কি? আল্লাহ কুদরত মানে ঘটনা বাস্তব, কিন্তু কেন? এটা আমাদের পক্ষে করে দেওয়া সম্ভব? আপনাদের কি মিষ্টি করে? আপনাদের মিষ্টি করে আমরা তখন 6-7 ঘন্টা 8 ঘন্টা মিষ্টি করি। মিষ্টি থেকে পরে নেট থেকে, নেটের মধ্যে কি কোনো টাঙ্কি আছে? ওখানে ছিল সুবহানাল্লাহ করা যায়। এখন সুবহানাল্লাহ করলে গুনাহ হইব তো? কইেন না, অনেক হয়েছে সুবহানাল্লাহ। যাদের সওয়াব কম, গুনাহ বেশি আমার মতো, যাদের সওয়াবের দরকার তারা কোন সুবহানাল্লাহ। আর কেউ যদি জান্নাতি বৈশা যান, জান্নাতি থাকেন না, কইলেও চলবে, আপনি তো জান্নাত পাইয়া গেছেন, আপনাদের লেগে কইতে জোরে কোন সুবহানাল্লাহ। এত টনে টন পানি মেঘ থেকে পড়লো, চোখে দেখলাম, কিন্তু টাঙ্কি। এবার আমার যুবক ভাইরা উত্তর দিবেন, মুরব্বীরা চুপ থাকবেন, যেন দাদ নাতির উত্তরটা শুনে দাদারা বুঝতে পারে আমার নাতিরা পড়ালেখা করছে। এই অপবাদ সব চুপ হয়ে গেছে। এতগুলো পানি মেঘে উঠলো কোন জায়গা থেকে? সাগর থেকে পানি মেঘে উঠলো, কিন্তু কোন নাল, কোন নাসি। বৃষ্টির পানি কি পিতা না মিষ্টি? হয় না কথা বলে। সাগরের পানি লবণ পানি উঠতে মিষ্টি হইয়া পড়লো, ফিল্টার মেশিন কি? আজকাল কি কোনো ফিল্টার মেশিন আসেনি? এতগুলো মেশিন থাকলে এত বিমান যে ম্যাকবেট করে যায়, কোনোদিন তো শুনলাম না পাইলট সাহেব একটা টাঙ্কি লগে যায় বাড়ি। ঘটনা সত্য, আমাদের বিবেক, আমাদের কর্ম সেটা বাস্তবায়ন করে দেখাতে পারবে না। বুঝেই নিবেন এটা রবের কুদরত। বর্তমানে সেট আছে না, মোবাইল সেট, সবচেয়ে দামি একটা সেটের নাম বলেন, কি নাম? আইফোনের মধ্যে কত নাম্বার? বল না রে ভাইয়া, কত নাম্বার? তো 15 এর সাথে 14 এর সাথে 16 দামি হওয়ার কারণটা কি? ছেলেগুলো নেওয়ার কারণ কি? আপডেট কোন জায়গায় আসলো? বলে যে যত জায়গায় আপডেট আসছে তার মধ্যে একটা জায়গা হচ্ছে ক্যামেরা। কথা কয় না? আরো বলে, বর্তমান 16 এর ক্যামেরা মেগাপিক্সেল কত? বলেন না কত? আপনাদের সবাই যদি মোবাইল থাকে, মোবাইলের মধ্যে যদি ক্যামেরা থাকে, ক্যামেরার দিকে একটু দেখান, আমি বলছি, অনুরোধ করছি, এটা ক্যামেরাটা একটু দেখেন না ভাই। হ্যাঁ, সামনে নেন, যেটা দিয়ে আপনি ছবি তোলেন, দেখেন ক্যামেরার মধ্যে 2-3টা লেয়ার আছে, খেয়াল করেন। মোবাইল নেই, ছবি তোলে একদম মাঝখানে একটা লেয়ার, দেখেন লেয়ার আছে, দেখেন আপনি দেখেন কি দিয়ে চোখের মতো লেয়ার আছে না? দেখেন তো, প্রথমে সাদা লেয়ার, তারপরে কালো লেয়ার। সুবহানাল্লাহ কই না?
এরপরে আজকে যাই একটু চোখের একটা ছবি গোগল মামারে করবেন, গোগল মামা আমার একটা চোখের ছবি দেন। তো ছবিটা নিয়ে আপনি এমন এমন করবেন, দেখবেন এখানেও আপনার লেয়ার আছে। আপনার ক্যামেরা যেরকম মাঝখানে ঠিক ছোট্ট ক্যামেরা দিয়ে ছবি তোলে, আল্লাহ তাআলা আপনাকে বিশ্ব দেখাচ্ছে চোখ দিয়ে। এই চোখটা কোনটা? চোখের মনি, চোখের মনি, চোখের মনি, চোখের মনি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেগাপিক্সেল যত বেশি, ক্যামেরার দাম তত বেশি, ফোনের দাম তত বেশি। এই যত ক্যামেরা এক জায়গায় করে, আপনি দেখেন সর্বোচ্চ ক্যামেরার আপনার মেগাপিক্সেল কত, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের চোখে 560 মেগাপিক্সেলের বেশি পাওয়ার দান করেছেন। আপনি উপরের বিমান যেটা যাচ্ছে সেটা আপনি চোখে দেখবেন, কিন্তু আপনি যদি মোবাইলে দেখেন জুম করা ছাড়া দেখতে পাবেন না। 48 মেগাপিক্সেলের দাম কত? আর 560 মেগাপিক্সেল আমি শুনি না। আরেকটু জোরে বলে, এবার আওয়াজ দিয়ে বলেন, এটা কার কুদরত? এটা কার কুদরত? আল্লাহর কুদরত মানে ঘটনা বাস্তব। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে আপনার আমার নবীর দুনিয়াতে আসে। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে আপনার আমার নবীর মেরাজ। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? ভাইয়া মনোযোগ আছে তো? আমাদের নবী আসছেন। ভিডিও করতে এত বড় ভিডিও কোনো মানুষ চাই ইউটিউব এত বড় ভিডিও এটা কাটে কি তো মক্কার একটা নিয়ম ছিল, ছোট বাচ্চা বলে তাদেরকে মারা এটা নেটওয়ার্কে কাজ করে, খালি যাই আসতো। এটাও মনিটাইজেশন এই আর কি। আলহামদুলিল্লাহ লেনদেনের বিনিময়ে ওরা দুধ খাওয়াতো, লেগে ফেলে বড় করে দিত, কারণ বংশটা তো কোরাইশ বংশ, দামি বংশ। ঠিক আছে, এবার ওখান থেকে যারা এসেছেন, মনোযোগ আছে তো সবার না? ওখান থেকে যারা এসেছেন বাচ্চা নিতে, সবাই নবীর বাবা না থাকার কথা শুনে শেষ পর্যন্ত একজন বাকি। আমি সবার উত্তর চাচ্ছি, মা। মাদ্রাসার বাইরে থাকলে একটু নোট করবেন, মা। কাউকে না পেয়ে নবীকে নিয়ে গেল। আমরা সবাই জানি, শ্রদ্ধার সাথে বলি, ওলামায়ে কেরাম মজুদ আছে, পৃথিবীর এমন কোন বাপের ফুট আছে আমার নবীর নাম বলবে? ও নবীর উম্মত, প্রেম দিয়ে শোনেন না তো, এরা বুঝতে পারবেন। পৃথিবীর এমন কোন বাপের ফুট আছে আমার নবীকে না বলবে? ওরা নবীকে নেয় নাই নয়, আমাদের নবী তাদের কাছে যায় নাই। বুঝবেন কথা? আপনি যদি বলেন নেয় নাই, এক অর্থ, তার মানে নবীকে তারা ইগনোর করছে। আরে যার বেড়াইতে যাওয়া মেয়েরাজ, এখন ইচ্ছা করতেছে আপনার কপাল লাগে, আমার কপাল বাইরে ভাঙ্গা লাগবে। যার বেড়াতে যাওয়া মেয়েরাজ, যার ঘরের খাদেম জিবরাইলের মতো ফেরেশতা, যিনি কুল কায়নাতের স্রষ্টার বন্ধু, ওনাকে না করার ক্ষমতা আমার। আমাদের নবীকে তারা নেয় নাই নয়, আমার আল্লাহ তাদের কাছে আমাদের নবীকে দেয় নাই। বুঝবেন কথা? বলার উপর অনেক কিছু নির্ভর করে। একটু জোরে বলেন না রে ভাইয়া। এবার হালিমা কাউকে না পেয়ে আসলেন, বুঝলাম না। সাথে সাথে হালিমার চেহারার দিকে তাকায়া আমাদের মনে একটা মুস্কি হাসি দিয়েছেন, যে হাসিটাই যেন বুঝাই দিচ্ছে, ও হালিমা, আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম, আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম, আমি শুনতে পাচ্ছি না সুবহানাল্লাহ।
আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম। ওই হাসিটা দেখার পরে এবার হালিমাকে একজনে বলে, এখানে তুমি তেমন প্রফিট পাবা না, বলে যে আমি জেনি, তারপরেও মেনে নিলাম, তারপরও আমি ওনাকে নিব। কারণ আমি হালিমা আমার এই দুর্যোগে অনেক ছোট বাচ্চা দেখেছি, অনেক ছোট বাচ্চার চেহারা মায়ার মধ্যে দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি হালিমা জীবনেও দেখি নাই। ওই নবীটা কাদের নবী? ফুল গলিয়ামে বলতে হবে ওই নবী কাদের নবী। এবার হালিমা নিলেন। আমি আপনারা জানেন যা তাই বলছি, সেটা একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো। মা হালিমা নেওয়ার পরে সেই দুর্বল বাহনের উপর যখন উঠলেন, তাদের আগে পৌঁছাই গেছে। তারা যাইয়া যখন দেখে হালিমা পৌঁছে গেছে, কয় হালিমা এক ঘন্টা করবো আওয়াজ শোনা যাবে তো গাড়ি ছেড়ে গেলে হালিমা আইন কিছু আইন 7 টাকা কজন হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে, আমি চালাই না, আমার টাকা খবর কি আর গোপন থাকে? আর মেয়েদের খবর তো ইউটিউবে কাজ করি না, চ্যানেলে কাজ মানে সেকেন্ডের ভিতরে খবর যদি কোথাও পৌঁছাইতে মন চাই, আমার মা বোনের দায়িত্ব নিয়ে ইউটিউবে খালি শর্ট ভিডিও বাস্তব এটা আমার আমি তো আপনার কথা বলি না, আমার মা বোনের কথা বলছি। আচ্ছা, এবার যারা হেঁটে যায় হালিমার ঘরের যখন ফলগুলো দেখে, হালিমা আপনারা জানেন এখন অনেক গ্রাম অঞ্চলে মাগরিবের পরে মানুষ খাওয়া দাওয়া করে ঘুমায় যায়। আচ্ছা না, এরকম অনেক সব জায়গাতে সেরাক চলে, সেরাক মানুষের যখন নষ্ট করে না, সব ঘরে অন্ধকার। হালিমার ঘর থেকে জানলার ফাঁক দিয়ে আলো 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 আলো। এবার সব মহিলারা হালিমা বাজার থেকে কি নতুন লাগতে চাইছো? সমাজ থেকে আলো জ্বলে পড়ে পারতো, আমি নিজেও কিছু জানি না। তুমি আসার পর থেকে আমার মরা গাছে ফল ধরছে। একটু বলতে হবে, আসার পর থেকে আমার দুর্বল দুর্বল ছাগলের ওলানের মধ্যে দুধ ভরপুর হওয়া শুরু হয়েছে। আমি আসার পর থেকে আমার অন্ধকার ঘরের মধ্যে আলোর সন্ধান পাওয়া শুরু হয়েছে। আমি আসার পর থেকে 1 টাকার মধ্যে 1000 টাকার বরকত পাওয়া শুরু হয়েছে। আমি আসার পর থেকে আমার ঘরের ভিতরে, আমার ঘরের বাহিরে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ। উনি আসার পর থেকে আমার ঘরে অশান্তি বলে কোনো শব্দ নাই। উনি আসার পর থেকে আমার ঘরে অভাব বলে শব্দ নাই। শব্দ যখন সব জায়গায় ছড়াই গিয়েছে, যারাই নবীকে না নেয় নাই, বাপ নাই বলে শুনে, তারাই হালিমার কাছে এসে বলে 10,000 বাড়াই দিন। সুবহানাল্লাহ কেন জোরে বলা যাবে? হালিমা যত চাও তত দিব। হালিমা বলে জান দিল, জান দিল। আচ্ছা, ওই দিন কি মা হালিমাকে একে গেছে নাকি আরো অনেক মহিলারা গেছে? কারো নাম আপনার জানা আছে? আমার নেই, আপনার আছে? আপনার আছে? আল্লাহ কয় হালিমা আমি তোমাকে মরণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোমার নামকে আমি সম্মান করে মুমিনদের অন্তরে রেখে দিতে চাই। সেই জন্য তোমাকে আমি দুর্বল একটা বাহন দিয়েছিলাম, তুমি ধৈর্য ধরেছো। তোমাকে আমি অভাবে রেখেছি, তুমি শুকরিয়া আদায় করেছো। সবাই নিয়ে চলে গিয়েছে, তোমার সেখানে লোভ কাজ করার কথা, তুমি লোভকে কন্ট্রোল করে তুমি আমি রবের পরীক্ষায় জিতে গিয়েছো। তোমার নাম হালিমা। আমি আল্লাহ এমন ইজ্জতের ব্যবস্থা করলাম, নবী মুস্তাফার দুম্মা বানিয়ে তোমাকে হালিমাতুস সাদিয়া বানাই দিয়েছি। এজন্য মনে রাখবেন ভাই, নাই নাই যখন হবে বুঝবেন আসার টাইম হয়েছে। এই জায়গায় আমরা বুঝি না বলে নিয়ামত হারাই ফেলি। আম কার কার পছন্দ? আম বৈশাখের জন না হলে আমার মজা হবে। আগে বৈশাখের জন। আপনি মজা নিবেন, বৈশাখের জন নিবেন না, তা তো হতে পারে। আমার ভালোবাসার ভাইদের কাছে একটা আবদার করে যাচ্ছি, কথাটা মনে বসে রাখবেন। যখন দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, বুঝবেন আপনার উপরে ওঠার সময় খুব কাছে চলে এসেছে। যখন দেখবেন আপনার লবণ আনতে ভাত ফুরায়, ভাত আনতেই লবণ ফুরায়,
বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছে। যখন দেখবেন কেউ আপনাকে টেনে ধরে নামানোর চেষ্টা করছে, বুঝে নেবেন সেখানে আপনার উপরে উঠার সিঁড়িটা খুব কাছাকাছি চলে এসেছে। যখন দেখবেন আপনার মাথার থেকে অভিভাবক চলে যাচ্ছে, আপনার পাশ থেকে আপনরা চলে যাচ্ছে, আপনার হাত থেকে আপনরাই হাত ছেড়ে দিচ্ছে, আপনার পাশ থেকে বন্ধুরাই চলে যাচ্ছে, আপনার যেখান থেকে আসার কথা রাস্তা সব বন্ধ হয়ে যাচ্ছে, আপনার যাকে সাপোর্ট করা, আপনাকে যে সাপোর্ট করার কথা সেই সাপোর্ট বন্ধ করে দিয়েছে। যখন দেখবেন আপনার বিপদকালের সময়ে এও নাই, ও নাই, ও নাই, তেও নাই, আপন নাই, পর নাই, বুঝে নেবেন আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে। আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে। আল্লাহ স্বয়ং সরাসরি কুদরতি ব্যবস্থাপনায় আপনাকে নিজেই সাপোর্ট দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আপনদেরকে সরাই দিচ্ছে, বন্ধুদেরকে সরাই দিচ্ছে। রব বলে যে আমার বান্দাকে আমি আল্লাহ কুদরতে সাপোর্ট করব, তোদের কারো দরকার নাই, সবাই সরে যা। এর ভিতরে আমার বান্দা ধৈর্যের পরীক্ষাও করে নিব, শুকরিয়ার পরীক্ষাও করে নিব। যদি টিকে যেতে পারে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ওই আয়াতের আলোকে আমি আল্লাহ আমার বান্দার সাথী হয়ে যাব। আল্লাহ উচ্চাওয়াজে একবার বলি মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার কথা কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনাদের কিছু আছে না, টাকা পাওয়ার বাইরে গেলে জায়গা খাওয়া শুরু করেন, আসেনি? আসেনি? 1 নম্বর বিষা বলে 2 নম্বর বিষা দেয়, আসেনি? আসেনি? আরো জোরে বলেন আসেনি? বাপ মারা গেলে বোনের জায়গা যে দেয় না, এমন বাড়িও আসেনি? কেউ যদি এমন থাকে তারা খাইতে নেই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সে কইব, সবাই তো না কই, হে তো খা কই, ব্যাপারটা কি? আপনি বলবেন আমার রবের দেওয়া সম্পত্তি খাচ্ছিস, রবের কাজ করে আসাম হয়ে যাবে। আর আমার রব যা তুই খাবি তার চাইতে 10 গুণ বেশি আমাকে দিবে, এটাই রবের ওয়াদা। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা আমসালিহা আমসালিহা। চাচাই খাবে 1 ইঞ্চি জায়গা, ধৈর্য ধরতে পারলে হয়তো আপনার আমলে, না হয় আপনার ছেলে মেয়ের আমলে, না হয় নাতিদের আমলে আল্লাহ 10 গুণ বেশি জায়গা আপনার আমলনামায়, আপনার জীবনে দান করবেন। আওয়াজ দিয়ে বলেন এটা কার ওয়াদা? 2 হাত তুলে দেখাই বলেন ভাই এটা কার ওয়াদা? এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কখনো বেশ কম হয়? মা হালিমা বলেন দিতাম না, সব নেই। জোরে বলেন না, সব নেই। আমি ওনাকে তো আম্মা জানের যে 2টা স্তম্ভ, 2টা সন্তান, নবীজির সহ দুধ খানে বলা, নবীজি সবসময় দুধ খেয়েছেন, একটা দুধ আর একটা দুধ একটা টাইম দিলে কখনো খাইনি, মুখ মুবারক ঘুরাই ফেলতেন। মা হালিমা তো একটু অবজারভেশন করতে করতে বুঝলেন, না এই ছোট থেকে আমার ছেলের প্রতি খেয়াল রাখছে, আমার ছেলের প্রতি খেয়াল রাখছে। আমি তো জোরে বলেন না, এই সব প্ল্যানিংটা প্রত্যেকটা বাচ্চার প্রতি বড় হলে বাবাই ঘুরতে নিয়ে যাবে, আশা তো থাকতে পারে না। কি বলেন, আশা পারে না? আপনার সামনে যদি অন্য কেউ তার ছেলেকে নিয়ে ঘুরতে যায়, আপনার সন্তান মন খারাপ করবে না যে আমার বাবা আমাকে ঘুরতে নেয়? মা হাল মা আমিনা বলে আল্লাহ সবার বাবা অভিভাবক তাদের ছেলেদেরকে নিয়ে মক্কার বাজারে যায়, আল্লাহ আমার মোহাম্মদ আল্লাহ করতো বাবা নাই, ওকে বেড়াবে না। রব বলে আমি না, কিছুদিন অপেক্ষা করো। সবার অভিভাবক সবাইকে কোথায় নেই, বেশি থেকে বেশি মক্কার বাজার, না হয় সিরিয়ার বাজার, না হয় লন্ডনে, না হয় আমেরিকায়, না হয় ফ্রান্সে, না হয় ইতালিতে, না হয় অস্ট্রেলিয়াতে, না হয় সুইজারল্যান্ডে, না হয় কাশ্মীরে। এখানে তো নেই। তোমার স্বামী নাই, আমার নবীর বাপ নাই, সেজন্য বেড়াতে কেউ নিবে না, সে চিন্তা করছো? আমি আল্লাহ অভিভাবক আছি তো, আমি আল্লাহ অভিভাবক আছি তো। সময় হোক এমন জায়গায় বেড়াতে আনবো যেখানে মানুষের কল্পনাও পৌঁছাতে পারবে না, বিজ্ঞানের ধারণাও পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ।
সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1 প্রথম অংশ। নবীর উম্মত যারা আছেন একটু খেয়াল করবেন। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব বলে এমন একটা জায়গায় বেড়াতে আনবো। আমেরিকা নবীর কদমের নিচে, অস্ট্রেলিয়া নবীর কদমের নিচে। একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে এমন জায়গায় তুলবো, আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, কাশ্মীর, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, সমস্ত পৃথিবী নবীর কদমের নিচে থাকবে। আমার নবীকে আমি সেই জায়গায় বেড়াতে আনবো।